খবিস ব্রাদার রাহুল, তোমার কোনো যোগ্যতা নাই রেজাউল করিম আবরার সাহেবের কাছে বসার। আর তুমি রেজাউল করিম আবরার সাহেবের কথা নিয়ে তুমি বিরোধিতা করো। রেজাউল করিম আবরার সাহেবের সাথে বসার প্রয়োজন নাই। তোমাদের দল থেকে তোমাকে পুঁতে ফেলবো আজকে। তোমাদের দল থেকে তোমাকে তোমার দলিলকে পুঁতে ফেলে দেব। চলো ভিডিওটা দেখে আসি। আর ভিডিওটা আহলে হাদিসের ভাইরা ভিডিওটা কিন্তু শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। সকল ভাইরা বুকের উপর হাত বাঁধেন, তাদেরকে বলবেন ভাই একজন সাহাবীর আমল দেখান তো, একজন সাহাবীর আমল দেখান, একজন সাহাবীর আমল দেখান অথবা একটা সহিহ হাদিস দেখান। পৃথিবীতে এমন কোন বাপের ছেলের জন্মই হয় নাই যে আমাদের সামনে এসে বুকের উপর হাত বাঁধা হাদিসকে সহিহ প্রমাণ করে। এই বক্তার নাম হচ্ছে রেজাউল করিম আবরার, যাকে মানুষ নাম দিয়েছে গরিবের আবু হানিফা আর গরিবের তাকি উসমানী। তার ভাষাগুলো দেখেন, আর ভাষা শোনার পরে এই কথারই জবাবটা দেব। ক্যামেরাম্যান যারা আছেন তার রেকর্ড করবেন। উনি যেমন চ্যালেঞ্জ দিয়েছে, আমি তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব, পাল্টা একটা চ্যালেঞ্জ দেবো। যদি দম থাকে আমার সামনে 1 মিনিটের জন্য বসে যান। যে সকল ভাইরা বুকের উপর হাত বাঁধেন, তাদেরকে বলবেন ভাই একজন সাহাবীর আমল দেখান তো, একজন সাহাবীর আমল দেখান, একজন সাহাবীর আমল দেখান অথবা একটা সহিহ হাদিস দেখান। পৃথিবীতে এমন কোন বাপের ছেলের জন্মই হয় নাই যে আমাদের সামনে এসে বুকের উপর হাত বাঁধা হাদিসকে সহিহ প্রমাণ করবে। তাকে আমি একটা হাদিসে জাস্ট বলছি, ইমাম মুনজিরির কিতাব আল আউসাত দ্বিতীয় খণ্ড 448 পৃষ্ঠা আলী বিন আবি তালেবের একটা আমল বর্ণনা আছে যে আলা সাদরিহি, তিনি বুকের উপর হাত বাঁধতেন। সনদ হাসান, সনদ সহিহ। এটাকে পারলে তুমি হাদিসকে সহিহ প্রমাণ করে দেখাও। একজনের আমল দেখতে যে একজনের দিলাম, কার? আলী বিন আবি তালেব। তিনি বলেছেন তার আমল, তিনি বুকের উপর হাত বাঁধতেন। ইমাম মুনজিরির আল আউসাতের মধ্যে সেই সনদে বর্ণনা আছে, যদি সত্যি তিনি বলেছে পৃথিবীতে এমন কোন বাপের বেটা যে নাই নাকি নাই যে দেখাতে পারবে না, বাপের বেটা দেখা হলো। এবার তোমার যদি দম থাকে এই হাদিসকে তুমি সহিহ প্রমাণ করে দেখাও। বুখারীতে বুকের উপর হাত বাঁধা বলে স্পষ্ট কিছু নাই, বলা আছে বাহুর উপর বাহু রাখতে। আর বুকের উপর হাত বাঁধার এক বাক্যে একটাই সহিহ হাদিস এরকম নাই। বাঁধার হাদিস নাকি জয়? জি, বুকের উপর হাত বাঁধার হাদিসটা দুর্বল। বুকে হাত বাঁধার যে হাদিস এটা জয়ী। আবার আপনার রাগান্বিত হবেন যে আমাদের আহলে হাদিসরা তো অনেকদিন ধরে বলে আসছে, মিথ্যা কথা, হাদিস আসলেই জয়ী। আল্লামা ইবনুল কাইয়িম এই বুকের বাধাকে সহিহ বলতে রাজি হননি, বরং ইমাম আহমদ ইবনে হাম্বল, ইবনুল কাইয়িম ও আহমদ ইবনে হাম্বলের অনুসারী ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল নাভির নিচে বা উপরে বাঁধতে বলেছেন, বুকে বাঁধাকে তিনি মাকরু বলেছেন। যে কারণে ইবনুল কাইয়িম বুকে বাঁধার হাদিসকে সহিহ বলতে উনি আপত্তি করেছেন। লাম ইয়াকুল আলা সদরিহি ইল্লা মুআম্মাল, এই একমাত্র ব্যক্তি ছাড়া কেউ বুকের উপর কথা বলিনি, সে দুর্বল। وأما وضع اليدين على الصدر فمكروه لا شك فيه، والدليل على كراهته أن الحديث الذي ورد أن النبي صلى الله عليه وسلم كان يضع يمناه على يسراه على صدره أنكره الأئمة كأحمد وغيره. وعلى فرض تسليم صحة الحديث وقبوله فنقول إن المراد بالصدر هنا ما قابل الظهر، وليس المراد بالصدر ما قابل البطن، فيكون المراد بالصدر أي ما دون الصدر. ولذلك وردت عن السلف كراهية وضع اليدين على الصدر، قالوا لأن الذي يصلي وقد وضع يديه على صدره هي صلاة اليهود، فالسنة أن يكون دون الصدر، وأكمل السنة أن يكون تحت السرة.